প্রিয় দর্শকবৃন্দ, আমি কিছুক্ষণ আগে এর আমেরিকাতে আসলাম বা রোহিতপুর বোর্ডিং। তো এখানে কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে ভোক্তা অধিকার দপ্তর আসবেন। তো তার প্রেক্ষিতে দেখুন যতগুলো মেডিসিনের দোকান রয়েছে সবগুলো দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং যারা নাকি যে মেডিসিনের দোকানের যে সকল মালিকরা রয়েছে তো তারা কিন্তু আশেপাশের দোকানগুলোতে তুপ পেতে বসে রয়েছে। তো এই বিষয়টি তাহলে কি তারা কি অবৈধ, এমনটি কিন্তু প্রশ্ন আমাদের রোহিতপুর ইউনিয়নবাসী কিংবা এই রামেরকান্দা বোর্ডিংয়ের মানুষদের। দেখুন প্রত্যেকটি দোকান কিন্তু এখন মেডিসিন দোকানগুলো বন্ধ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে হয়তোবা এখানে কোনো অসচেতনতা রয়েছে, 2 নম্বরই রয়েছে। তা না হলে কিন্তু দেখুন মাত্র একটি দোকানও খোলা নেই, এমন একটি অবস্থা বিরাজ করছে। আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, এগুলো হয়তোবা আরও আগেই মানুষগুলো জেনে যায়। আমরা দেখতে পাচ্ছি যে খালি একটি দোকান মাত্র খোলা। আমি মাসুদ, আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিনের দোকানগুলো সব বন্ধ, খালি একটা দোকান খোলা। এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? এখানে কোনো কমতি রয়েছে কিনা? আমি আসলে বিষয়টা অন্যভাবে দেখতেছি। আচ্ছা, যে রোহিতপুর বোর্ডিং মার্কেটে রোহিতপুর জেনারেল হাসপাতালের কেন্দ্র করে এখানে হচ্ছে অসংখ্য ফার্মেসির দোকান হচ্ছে গড়ে উঠছে। তো দেখা গেছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস এমন কোনো দিন নেই যে আমাদের ওষুধপত্র এগুলো না লাগে। তবে একটা উদ্বেগের বিষয় যেটা, যে ভ্রাম্যমাণ আদালতের কথা শুনলে আমরা দেখতে পাই যে এই সবগুলো দোকান এখানে বন্ধ হয়ে বন্ধ। এর কারণটা কি? তার মানে কি এখানে কি ভেজাল ওষুধ বিক্রি করা হয়? অবশ্যই কথা। এখানে কি অবৈধ কোনো ওষুধ বিক্রি করা হয়? আমরা সবসময় দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ত্রিশান মেডিকেল কর্নার, এই ফার্মেসিতে আমরা যখনই ভ্রাম্যমাণ আদালত আসে বা যখনই যা হয় সবসময় এই ফার্মেসিটা আমরা খোলা দেখতে পাই। এর মূল রিজনটা কি সেটা আমি আপনার কাছে সাংবাদিক মহোদয় আপনার কাছে আমি জানতে যাচ্ছি। এখানে কি ভেজাল ওষুধ বিক্রি করা হয় নাকি অবৈধ ওষুধ বিক্রি করা হয়? এর কারণটা কি? যে ভ্রাম্যমাণ আদালতের কথা শুনলেই এখানে প্রত্যেকটা মেডিসিন কর্নার বন্ধ হয়ে যায়। বিষয়টা অবশ্যই আপনি তদন্ত করে দেখবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে সবগুলো দোকান কিন্তু আমরা ঘুরে দেখলাম যে একই অবস্থা, খালি একটি দোকান খোলা আর সবগুলো দোকান বন্ধ। আইন শৃঙ্খলা বাহিনী কি এই দিকটিতে আরও দেখার মানে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।